ওয়ার্ল্ডের ফেমাস কোচ হলে হবে না। সাইফুল বাড়ির টিটু কি কার্লো আনচেলত্তিকে ব্রাজিল দলের কোচ হিসেবে অযোগ্য বিবেচনা করলেন? সম্ভবত তাই। তার শেষ ইন্টারভিউতে তিনি যা বলেছেন তার অর্থ তো সেটাই দাঁড়ায়। আহা, একজন টিটু যদি ব্রাজিলে থাকতেন তাহলে কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের ডাগআউটের দায়িত্ব দেওয়া হতো না। একজন সাইফুল বাড়ি টিটুর অভাবে কার্লো আনচেলত্তিকে দায়িত্ব দিয়ে বড্ড ভুল করে ফেলেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ। কিভাবে? টিটুর ব্যাখ্যাতে কার্লো আনচেলত্তি ব্রাজিল কোচ হবার অযোগ্য সেটা নিয়ে আলোচনা করা যাবে। তার আগে এই টিটু কিভাবে অতীতেও অরিজিন ফুটবলারদের বাদ দিয়েছে সেই অতীতের আমলনামার গল্পগুলো আলোচনা করা যায়। প্রশ্ন জাগে, পুরো দেশ পুরো জাতি যখন বাংলাদেশ ফুটবলকে ঘিরে স্বপ্ন দেখছে, তখন এই টিটুরাই কি যথেষ্ট সব স্বপ্নকে ভেস্তে দেবার জন্য? সেই প্রশ্ন তুলে রেখে মূল গসিপে ফিরে আসা যাক। বাংলাদেশ ঘরোয়া ফুটবলের সেরা কোচ সাইফুল বাড়ি টিটু তার শেষ ইন্টারভিউতে যা বলেছেন, ইউরোপের হাই প্রোফাইল কোচরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবেন না। এই অজুহাতে রোজারিও মিকেল কোলম্যানদের এনিয়ে বিনিয়ে বাংলাদেশ ফুটবলের কোচ হবার জন্য অযোগ্য বিবেচনা করছেন। এখন প্রশ্ন হচ্ছে, ব্রাজিল বর্তমান কোচ কার্লো আনচেলত্তি সেলেসাওদের দায়িত্ব নেবার আগে কোথায় ছিলেন? এসি মিলান, রিয়াল মাদ্রিদ, পিএসজি, চেলসি, পুরো ক্যারিয়ার জুড়েই ছিলেন তিনি ইউরোপে। কোনো কালেই লাতিন আমেরিকার আবহাওয়ার সঙ্গে পরিচিত ছিলেন না কার্লো। কিন্তু এই আনচেলত্তি এখন ব্রাজিলের কোচ। বাংলাদেশের কোচ হওয়ার জন্য যে কন্ডিশনকে প্রাধান্য দেওয়া হচ্ছে, টিটোর যুক্তিতে কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের কোচ করে বিরাট এক ভুল করে ফেলেছে সিবিএফ। তাই তো শুরুর কথাগুলোই বলা, ইস, যদি একজন সাইফুল বাড়ি টিটু ব্রাজিলে থাকতেন তাহলে হয়তো এত বড় ভুল করতেন না সিবিএফ। মূলত পেশাদার কোচ হবার জন্য কন্ডিশন কোনো বিষয় নয়। একজন পেশাদার কোচ যখন যেখানে কোচিংয়ের দায়িত্ব পাবেন তিনি সেখানেই ছুটে যাবেন, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবেন। ফুটবল দুনিয়ায় এমন উদাহরণ রহ। তাই তো রোজারিও মিকেলরা যখন বেতন কমিয়ে দায়িত্ব নিতে চায় বাংলাদেশ ফুটবলের, তখন সাইফুল বাড়ি টিটুরা দিচ্ছেন কন্ডিশনের যুক্তি। অবশ্য যুক্তি বলার চেয়ে এটাকে কুযুক্তি বলাটাই শ্রেয়। শুধু কোচ নির্বাচনেই নয়, নিকট অতীতে অস্ট্রেলিয়া প্রবাসী আরামকে সব আশা দেওয়া হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলে খেলানোর, কিন্তু সাইফুল বাড়ি টিটু দায়িত্ব নেবার পর সব হিসাব বদলে যায়। দলে আর ডাক পাননি আরাম, নিদারুণ এক প্রতিভার অপচয়। শেখ শ্রাবণ অনিক, দ্য ওয়েব স্পোর্টস।